জয় নিতাই গৌর হরিবোল। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নিকট সাতটি অভিযোগ করলেন জনৈক ব্রাহ্মণ নিত্যানন্দ প্রভুর নামে। এটাও কি সম্ভব হতে পারে? এ বিষয়ে শাস্ত্র কি বলছেন আমরা শাস্ত্র থেকেই জেনে নিই। কে সেই ব্রাহ্মণ, কোথায় অভিযোগ জানিয়েছিলেন এবং কি কি সেই অভিযোগগুলি নিত্যানন্দের নামে হয়েছিল। মহাপ্রভু নীলাচলে আছেন, এমন সময় একজন ব্রাহ্মণ তাকে জিজ্ঞাসা করছেন, কি জিজ্ঞাসা করছেন? দৈবে একদিন সেই ব্রাহ্মণ নিভৃতে চিত্তে ইচ্ছা কিছু করিলেন জিজ্ঞাসিতে। বিপ্র বলে, প্রভু মোর এক নিবেদন, কহিব তোমার স্থানে যদি দেহ মন। নবদ্বীপে গিয়া নিত্যানন্দ অবধূত, কিছু তো না বুঝো মুই করেন বিরূপ। আমি আপনাদেরকে শোনাচ্ছি শ্রী শ্রী চৈতন্য ভাগবত সপ্তম অধ্যায়ের 13 নম্বর পয়ের থেকে। তার অভিযোগগুলো কি? সন্ন্যাস আশ্রম তান বলে সর্বজন, কর্পূর তাম্বুল সে ভোজন সর্বক্ষণ। ধাতুদ্রব্য পরশিতে নাহি সন্ন্যাসীরে, সোনা রূপা মুক্তা সে তাহার কলে বলে। কাঁসাই কৌপিন ছাড়ি দিব্য পট্টবাস, ধরেন চন্দন মালা সদাই বিলাস। দণ্ড ছাড়ি লৌহদণ্ড, ধরেন বা কেনে, শূদ্রের আশ্রমে সে থাকেন সর্বক্ষণে। শাস্ত্র মতো মুই তান না দেখি আচার, এ থেকে মুহার চিত্তে সন্দেহ অপার। ব্রাহ্মণের চিত্তে সন্দেহ দেখা দিয়েছে, নিত্যানন্দ প্রভু এগুলো কেন করেন? বড় লোক করিতানে বলে সর্বজনে, তথাপিও আশ্রম আচার না করেন কেনে? উনি সন্ন্যাস আশ্রমে আছেন, তবু উনি এইগুলো আচরণ করছেন কেন? ব্রাহ্মণের অভিযোগ মহাপ্রভুর কাছে নীলাচলে নিত্যানন্দ প্রভুর নামে। যদি মোরে ভৃত্য জ্ঞান হেন থাকে মনে, কি মর্ম ইহার প্রভু কহ শ্রীবদনে। সুকৃতি ব্রাহ্মণ প্রশ্ন কইলে শুভক্ষণে, অমায়ায় প্রভু তত্ত্ব কহিলেন তানে। শুনিয়া বিপ্রের বাক্য শ্রী গৌর সুন্দর, হাসিয়া বিপ্রের প্রতি করিলা উত্তর। শুনো বিপ্র, মহা অধিকারী যেবা হয়, তবে তার দোষ গুণ কিছু না জন্মায়। দেখুন তাহলে কি হলো ব্যাপারটা। মহাপ্রভু নিজে বলছেন যিনি মহা অধিকারী, তার এই সমস্ত দোষ গুণগুলো কোনো কার্যকরী হবে না তার চরিত্রের ক্ষেত্রে, কারণ তিনি মহা অধিকারী। আমরা এই সমস্ত জিনিস না জেনে কারণে অকারণে পাপ এবং অপরাধ করে বসি। এই কারণেই আমাদের কৃষ্ণ নামে প্রেম জন্মায় না। মহাপ্রভুর কাছে অভিযোগ নিত্যানন্দের নামে, এটা সম্ভব? হ্যাঁ, এটাই হচ্ছে কলিকাল, কলিযুগ। সুতরাং আমাদের সবারই সতর্ক হয়ে
হরির নাম করা উচিত, যেন কোনো পাপ এবং অপরাধে আমরা জড়িত না হই। আবার ভাগবতের দশম স্কন্ধের 33 অধ্যায়ে 29 নম্বর শ্লোকে এই একই জিনিস পাওয়া যায়। সংস্কৃতের শ্লোকে বলছে, ধর্ম ব্যতিক্রম দৃষ্ট ঈশ্বরাঞ্চ সাহসম তেজিয়াসাং নো দশয় বন্যের সর্বভুজ যতা। ওই সেই তেজিয়ান ব্যক্তিরা যদি কোনো দোষ করেনও বা মনে হচ্ছে দোষ করেছেন, কিন্তু আগুন যেমন সব কিছুকে হজম করতে পারেন, তেমন মহা অধিকারী ব্যক্তিরাও সেগুলোকে সহজে হজম করে ফেলেন, এতে তাদের কোনো দোষ হয় না। আমাদের সতর্ক থাকতে হবে এ বিষয়ে। এটাই আমরা এখান থেকে জানলাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। জয় নিতাই, গৌর হরি বল। সবার কৃষ্ণ ভক্তি লাভ হোক। হরি বল।